রাধে রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে আমি বৃন্দাবনে সেই বর্ষানাথ ধামে চলে আসলাম। তো রাধে রাধে। তো আজকে শুভ রাধা অষ্টমী তিথি উপলক্ষে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমরা বর্ষানাথ ধাম দর্শন করব। কি অদ্ভুত লীলা আছে এই বর্ষানাথ ধামে, আমরা সেই দর্শন করব। এখানে আপনি যদি আসেন তাহলে আপনাদের জীবনে যত দুঃখ থাকুক না কেন সমস্ত দুঃখ চলে যাবে এই দিব্যস্থানে। এখানে যে স্থান আপনাদেরকে দর্শন করাবো আজকে, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম স্কিপ করবেন না। আশা করি আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এখন এখানে যে দর্শন একটু মনোযোগ সহকারে দেখুন, এই যে দিব্য দর্শন, আহা রাধে রাধে। সেই বর্ষানাথ ধামের সেই অদ্ভুত দর্শন দেখুন, কত ভিড় এখানে, ভক্তদের সমাগম রাধারানীর এই দিব্য ধামে বর্ষানাথে রাধারানীর কৃপার বর্ষিত করে উনি। সেই জন্য এত লোকের ভিড় এখানে। এই ভক্তরা এখানে এসেছে দূর দূরান্তর থেকে এখানে ভক্তরা আগত। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন রাধারানীর সেই অদ্ভুত দেখতে মনে হয় যে আমরা পৃথিবীর অন্য এক রাজ্যে বাইরে চলে আসলাম না, তাই না? এই দেখুন কত ভিড় আজকে এই রাধা অষ্টমীর তিথিতে, তাই না? কারণ আজকে রাধা অষ্টমী উপলক্ষে অনেক ভিড় এখানে, তাই তো। তো এখানে আসলে যে দিব্য আনন্দ সুখ আপনারা অনুভব করবেন সেটা অন্য কোথাও পাবেন না। কারণ এই যে আপনারা ব্রজধাম বৃন্দাবন এই স্থানটি বর্ষানাথে রাধারানীর মন্দির দর্শন করছেন, তো আপনাদের এখানে আসলে মনে হবে যে আপনারা হয়তো পৃথিবীর বাইরেই চলে আছেন। কারণ এখানে আসলে মনেই হবে না যে আপনি পৃথিবীতেই আছেন, মনে হবে যে আপনার পৃথিবীর বাইরে নাও কোন জায়গাতে আছি এরকম মনে হবে। কারণ এখানে আসলেই সেই দিব্য আনন্দ, সেই অনুভূতি আপনাদেরকে অবশ্যই হবে। কারণ আমরা যে স্থানে বাস করি সেই স্থানের অনেক ঊর্ধ্ব স্তরের এই স্থান বৃন্দাবন বর্ষানাথ ধাম। তো রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রাধারানীর মন্দিরে এসে পৌঁছলাম, রাধারানীর দরবারে। তো রাধারানীর এই দিব্য মন্দিরে আসলে সেই রাধারানীর বর্ষানাথে, তো উপরে যখন আসবেন সেই দৃশ্য দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, কারণ এত সুন্দর এবং এত মনোরম। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর, আহা মনে হয় যে কোন জগতে, কোন পৃথিবীর থেকে আমরা অন্য একটি গ্রহ চলে আসলাম। সেই এই অতি দুর্লভ এই স্থান আসলেই যেখানে কত আনন্দ হবে, তাই না? এই দেখুন, এই দৃশ্য দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি এখন। বলেন তা, আপনি বলুন যে এখন আমরা কি পৃথিবীতে আছি নাকি পৃথিবীর বাইরে চলে আসলাম? দেখুন কত সুন্দর এই দৃশ্য বর্ষানার, বা অদ্ভুত। রাধে রাধে। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানকার উপর থেকে সেই নিচের যে দৃশ্যগুলা, সেই বর্ষানার যে গ্রামগুলা কত সুন্দর এখানে দেখাচ্ছে। দেখুন, কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে এই দুর্লভ স্থানে সে দর্শন করার সৌভাগ্য হয়। রাধারানীর অহিতুক কৃপার বিশেষ আকর্ষণের ফলে আমরা এই দিব্যস্থানে আসতে পারলাম। কারণ রাধারানীর বিশেষ আকর্ষণ এবং ওনার অহিতুক কৃপা বিনা এই ব্রজধামে আসা খুবই কঠিন। কারণ রাধারানীর কৃপার ফলেই আমরা এই ব্রজধামে আসতে পারবো, অন্যথায় এই ব্রজধামে আসা তাই ব্রজধামে আসতে হলে অবশ্যই রাধারানীর কাছে কৃপা এবং প্রার্থনা করলে অবশ্যই আমাদের ব্রজধাম প্রাপ্তি হবে। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর, আহা অদ্ভুত। তো দর্শনেই পবিত্র হয়ে যায় এই দিব্যস্থান, তাই না? তো দেখতেই পাচ্ছেন, এখানে আমরা একটু পরে এখানে যাব, রাধারানীর সেই ময়ূর কুটিরে আছে একটু পরে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন, কারণ আজকের যে দর্শন অনেক দুর্লভ। তো এখানে আজকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত দর্শন। রাধে রাধে।
তো রাধে রাধে, এখন আমরা যাব সেই লীলাস্থানটি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছিল। তো সেই দুর্লভ স্থানটিকে আপনাদেরকে সামনে অবশ্যই দর্শন করাবো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই ময়ূর লীলা দর্শন করার জন্য আমরা যাত্রা করছি। রাধে রাধে। তো চলুন আপনারাও আমার সাথে পরিক্রমা করুন এই বর্ষানা ধামের। রাধে রাধে। এই অদ্ভুত দর্শন শুধু একমাত্র এই ব্রজমণ্ডল ধামেই আসলেই পাওয়া যায়, তাই না? তো এখানে আসলে এখানের হাওয়া বাতাস যদি আপনাদের গায়ে লাগে তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। কারণ এখানের যে হাওয়া বাতাস, এখানের যে সব কিছু দিব্য। কারণ দিব্য হাওয়া বাতাস যখন আমাদের গায়ে লাগবো তখন আমাদের জীবনটা তখন পরিবর্তন হয়ে যায়, তাই না? রাধে রাধে। তো এখন যে আমরা স্থানটি দর্শন করব, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর এবং এত মনোরম। তো চলো না আমাদের সাথে এই দুর্লভ স্থানটি আমরা দর্শন করে নিই। তো দেখুন এখানে কত সুন্দর ফুল নিয়ে বসে আছে ওনারা রাধারানীর এই অদ্ভুত মন্দিরে। তো আমরা যে স্থানটি এখন দর্শন করব, স্বয়ং শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছিল। তো সেই স্থানটি আমরা এখন দর্শন করতে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাধে রাধে। রাধে রাধে। কি বললাম না আপনাদেরকে, এখানে আসলে অবাক হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য, এই দিব্যধাম। রাধে রাধে। দর্শন করুন এখানে কি আছে, আজকে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না। রাধে রাধে। তো এই মুহূর্তে আমি চলে আসলাম বর্ষানা ধাম। তো বর্ষানা ধামের যে অদ্ভুত এখানে যে স্থানের মহিমা, সেই মহিমাগুলোকে একটু জেনে নিই এবং এখানের যে পরিবেশ, এখানের যে সৌন্দর্য, তো চারিদিকে কি মনোরম দৃশ্য, এই দিব্য চিন্তামণি ধাম। তো আমরা একটু দেখে নিই এখানে। তো ধাম ভগবানের নিজের হৃদয়। এই ব্রজভূমি হচ্ছে ভগবানের হৃদয়। এখানে ভগবান কখনো এই স্থানকে ত্যাগ করে যায়নি, কারণ ভগবান এখানে এখনো বিহার করে, এখানে সবসময় আছে ভগবান। এই বৃন্দাবন থেকে ভগবান এই বৃন্দাবনকে ছেড়ে যায়নি, এই ব্রজভূমিকে ছেড়ে যায়নি। কারণ হচ্ছে কি, এই ব্রজভূমিতে যখন আপনি প্রবেশ করবেন তখনই আপনি ফিলিংস করতে পারবেন। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে সম্পূর্ণ অনুভবের ব্যাপার। অনুভব ছাড়া কেউ বুঝতে পারবেন। এটা সম্পূর্ণ কৃপার রাজ্য। তো ব্রজভূমিতে আসতে গেলে আপনাদেরকে তো একটু কষ্ট করতেই হবে, আর কষ্ট না করলে তো কৃষ্ণ মিলবে না, তাই না? তো এই মুহূর্তে আমি যে বর্ষানার যে একটা সুন্দর জায়গাতে আছি, তো আপনাদেরকে একটু একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি। তা আপনারা দেখুন। তো চারিদিকে যে দেখুন কত সুন্দর। এই যে আমাদের পাশে এই যে বৃক্ষগুলো দেখছেন না, এই বৃক্ষগুলো কিন্তু কোনো সাধারণ বৃক্ষ নয়। মনে রাখবেন, এখানে একটা পাতা ছেঁড়ারও অধিকার আমাদের নেই। কারণ বলুন তো, কারণ হচ্ছে এই যে বৃক্ষগুলো দেখছেন, এগুলো হচ্ছে মুনি ঋষি পূর্ব জন্মে ওরা তপস্যা করেছিল যে এই ব্রজে যাতে ওরা জন্ম নেয়। তো এই বৃক্ষরূপে এখানে এই ব্রজে তারা জন্ম নিয়ে বৃক্ষরূপে এখানে বিরাজমান আছে। তো ওরা আমাদের থেকে কত ভাগ্যশালী, ব্রজের মধ্যে আছে ভগবানের ধামে।
তো ব্রজভূমিতে বাস তো সাধারণ কথা নয়। একদিনের জন্য যদি কেউ এই ব্রজধামে আসতে পারে তাহলে তাকে অবশ্যই রাধারানীর কৃপা মানতে হবে। তো আমি আপনাকে এখন একটি অপূর্ব স্থান দর্শন করাবো। এই স্থানটি দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এত সুন্দর ওই দৃশ্যময়টা। তো আপনাদেরকে দেখাচ্ছি, লাইনে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দৃশ্যময় এই চারিদিকে। এই দেখুন কত সুন্দর চারিদিকে দৃশ্যময়। দেখলে প্রাণ জুড়ে যায় রাধারানীর এই দিব্যধাম। এই জায়গাটা হচ্ছে, এটাকে বলে গেহবর বন। তো বৃন্দাবনে তো অনেক বন আছে, তো তার মধ্যে এটা হচ্ছে বর্ষানার মধ্যে গেহবর বন নামে এটা পরিচিত। তো আপনারা দেখুন কতটুক সুন্দর এই দৃশ্যময়। আহা, দেখলেই প্রাণ ভরে যায়। মনে হয় যে এই স্থানটিকে ছেড়ে না যেতে, এখানেই সারাদিন পরে থাকতে। এত আনন্দ এখানে। এই দিব্য চিন্তামণি ধাম, এই দেখুন এখান থেকে কত সুন্দর মনোরম দেখাচ্ছে। ও রাধে রাধে। চারিদিকে শুধু রাধা নামের ধুন, রাধা নামের অপূর্ব এখানে ধ্বনি হচ্ছে। চারিদিকে শুধু রাধা নাম, রাধা নাম। তো এই বর্ষানা ধামে আপনারা যদি আসেন তো গেহবর বন এই স্থানটি আপনারা অবশ্যই দর্শন করবেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পিছনে কত সুন্দর একটি জায়গা। ওই দেখুন কত সুন্দর। এই স্থানটি হচ্ছে গেহবর বন নামে পরিচিত। তো বর্ষানাতে যদি আসার ইচ্ছে হয় তাহলে এই স্থানটি না দেখে আপনারা পারবেন না, এত সুন্দর এই জায়গাটি। তো সামনেই ময়ূর কুটির আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছিল ওই জায়গাটি। এখন আমরা যাব, অপেক্ষা করুন, পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটা না দেখলে কী করে বুঝবেন? যদি স্কিপ করবেন তাহলে তো কিছু বুঝবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। রাধে রাধে। তো এখন আমরা ময়ূর কুটিতে যাচ্ছি। রাধে রাধে। আহা, রাধে রাধে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত মনোরম এই দিব্যস্থান। এই দর্শন বৃন্দাবনের এই বর্ষানা ধাম গেহবর বন নামেই পরিচিত। এই গেহবর বনে যদি আপনারা একবার আসেন তাহলে আপনাদের জীবনে যতই দুঃখ থাকুক, এখানে আসলে পরে আপনাদের মনে হবে না যে আপনাদের জীবনে কোনো দুঃখ আছে। সেই দুঃখ ভুলে আপনি হয়তো নিজেকে নিজে ভুলে যাবেন। এত আনন্দ এই স্থানে। সমস্ত রকমের দুঃখ ভুলে আপনি সেই আনন্দ সাগরে ভেসে যাবেন এই দিব্যস্থানে আসলে। তো দেখতেই পাচ্ছেন এই যে গেহবর বন দেখতে কত মনোরম। এই বৃক্ষগুলা দেখছেন না, এই বৃক্ষগুলা কিন্তু কোনো সাধারণ নয়। এরা মুনি ঋষিরা এখানে বৃক্ষরূপে এখানে বিরাজমান। এই যে বৃক্ষগুলা দেখছেন এগুলা কিন্তু কোনো সাধারণ নয়। এই ব্রজের মধ্যে যত বৃক্ষ আছে ওনারা কিন্তু সাধারণ নয়, ওনারা সেই মুনি ঋষি সেই বৃক্ষরূপে এখানে বিরাজমান। কি বললাম না আপনাদেরকে, এখানে আসলে সব কিছু ভুলে যাবেন, নিজেকে নিজে ভুলে যাবেন। এত সুন্দর এবং এত মনোরম এই দিব্যস্থান। রাধে রাধে। বিশ্রাম করছি। তো তার পাশে আপনাদের এই যে পিছের কিছু দর্শন আপনাদেরকে দেখাচ্ছি। এই স্থানটি একটু দর্শন করে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর এই দৃশ্যময় জায়গাটা না। তো এখানে একটু বিশ্রাম করছি, তারপরে সামনে আপনাদেরকে ময়ূর কুটির দেখাবো। ময়ূর কুটিরে কী লীলা হয়েছিল, তো সেখানে আমরা এখন যাব ময়ূর কুটিরে। ঠিক আছে, তো ময়ূর কুটিরে যে সুন্দর লীলা আছে সেই লীলাটি আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে। রাধে রাধে। তো দেখতেই পাচ্ছেন এই যে স্থান, এই হচ্ছে আমাদের ময়ূর কুটির। ভগবান শ্রীকৃষ্ণ
এখানে ময়ূর রূপ ধারণ করেছিল সেই দিব্য স্থান। তো আমরা এখানে এই যে স্থানটি, এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মান মন্দির। তো পরবর্তী ভিডিওতে আমরা ওখানেই দর্শন করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো রাতেই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং মনোরম দৃশ্য, আসলেই কত আনন্দ লাগে, তাই না? এই দিব্য চিন্তামণি ধাম, এখানে আসলেই সেই দিব্য অনুভূতি হয়। তো এখন আমরা সেই ময়ূরকুটির ভিতরে প্রবেশ করব, এখানে সেই লীলাকে দর্শন করার জন্য। রাধে। তো চলুন আমরা ভিতরে দর্শন করে নিই সেই অদ্ভুত দর্শন। হা তো দেখছেন এই সেই রাধারানীর দিব্য লীলাস্থান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ময়ূর রূপ ধারণ করেছিল। এই স্থানটিকে ময়ূরকুটির বলা হয়, ময়ূরকুটির। রাধে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লীলা। তো আজকে এখানে আমরা এই যে লীলা সম্পর্কে একটু বিস্তারিতভাবে এখানের যে পূজারী ওনার কাছ থেকে আমরা শুনবো একটু পরে। তো আমরা প্রথমে একটু দর্শন করে নিই, তারপরে এখানের লীলা সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা এই পূজারীর কাছ থেকে শুনে নেব। কারণ ওনারা তো এখানে থাকেন, তো ওনাদের সে মুখ থেকে শুনলে আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস এবং ভক্তি প্লাবিত হবে এবং আমাদের জীবনে অনেক কিছু উন্নতি হবে। আমরা ভক্তি মার্গে আরও এগিয়ে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রতিমা দর্শন করুন, রাধারানীর। রাধে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই লীলা স্থানটি, যে ভিতরে ময়ূরকুটির এই স্থানটি আসলে কিন্তু অবশ্যই দর্শন করবেন। রাধে। তো এখন আমরা এই স্থানের যে মহিমা, এখানে যে লীলা কি মানে সম্পূর্ণ একটু বিস্তারিতভাবে শুনবো এখানকার যে পূজারী আছে, তো ওনার শ্রীমুখ থেকে। তো চলুন এখানে যে পূজারী আছে ওনার শ্রীমুখ থেকে কিছু আমরা হরিকথা শ্রবণ করি। এই মুহূর্তে আমি ময়ূরকুটিরে আছি। তো এখানে যে কী লীলা হয়েছিল, তো এখানে একজন আমাদের পূজারী আছে বাবাজি। তো বাবাজি একটু আপনাদেরকে বলবেন যে, তো এখানকার যে বাসিন্দা ওনাদের মুখ থেকে শুনলে আপনাদের বিশ্বাসটা হয়তো একটু আরও বেশি দৃঢ় হবে। তো ওনার মুখ থেকে, ওনার স্ত্রীর মুখ থেকে রাধারানীর এই দিব্য লীলাটি আমরা শ্রবণ করি। তো শুনে নিন ওনার মুখ থেকে। राधे श्री हरदास कुंज बिहारी लाल की जय हो। तो भक्तजनों, आप यहाँ की मोरकुटी की कथा सुन रहे हो, तो इस कथा को आराम से सुनो, एंजॉय से सुनो। तो ये दिव्य नीलाहे की कथा है, तो प्राचीन कथा है। तो श्री जी अपनी महलों से यहाँ पे राधा रानी मोरों के लिए मिठाइयाँ, मेवा, मिश्री ये सब लेके आती थीं। तो उस दिन मोर नहीं मिले तो श्री जी गुस्सा हो गई नीचे घेवर वन की तरफ चली गईं। तो जब श्री जी नीचे घेवर वन की तरफ गई, तो वहाँ ललिता सखी जी ने कहा, ए राधे, हमारे श्याम सुंदर तो मोरों के संग में दिख ही नहीं रहे, न जाने कहाँ चले गए हैं। तो श्री जी ने कहा, मैं इतनी दूर से मोरों के लिए आई थी, मोर नहीं मिले, तो मैं तो गुस्सा हो गई। अब मैं जा रही हूँ ब्रह्माचल पर्वत पे। तो तब से मानगढ़ कहलाता है, वहाँ पे श्री जी मान करके बैठी थी। तो हमारे ठाकुर जी यहाँ पे मोर बन के आए हैं, तो इसलिए ये मोरकुटी है। जब श्री जी ने कहा श्याम सुंदर जी को, श्याम सुंदर जी तुम यहाँ आओ, आज हम तुम्हारा श्रृंगार करेंगे, तुम हमारा श्रृंगार करना। तो श्याम सुंदर जी ने कहा ठीक है राधे। तो राधे ने पहले श्याम का श्रृंगार किया, फिर श्याम ने राधे का श्रृंगार किया। श्रृंगार तो दोनों का अद्भुत था। तो राधे ने पूछा श्याम से, बताओ श्याम कि हमारा श्रृंगार कैसा है। तो पहले श्याम ने पूछा राधे से, राधे तुम बताओ कि हमारा श्रृंगार कैसा है। तो राधे ने कहा श्याम से, ए श्याम, आपका श्रृंगार तो इतना चंद्रमा की फूलों की खूबसूरत से भी ज़्यादा अच्छा है। तो श्याम सुंदर जी ने कहा, अब राधे मैं तुम्हारा श्रृंगार बताता हूँ कैसा है। तुम्हारा श्रृंगार इतना खूबसूरत है कि चंद्रमा की खूबसूरती की उसके आगे कुछ नहीं। तो राधा रानी ने कहा श्याम सुंदर जी से, ए श्याम, देखो चंद्रमा में तो एक दाग है, तो मैं इतनी खूबसूरत कैसे हो गई। तो राधा रानी मान हो गई, गुस्सा हो गई, तो ब्रह्माचल पर्वत पे विराजमान हो गई। तब से वो मानगढ़ कहलाता है। तो अब इनों में मुठभेड़ हो गई। अब ललिता कहती है विशाखा से, विशाखा मैं क्या करूं। विशाखा कहती है ललिता से, ललिते मैं क्या करूं। और श्याम सुंदर कहते हैं ललिता से, ललिता जी मैं अब क्या करूं। तो ललिता कहती है प्रभु आप भी नहीं सब कुछ रिझाया है, तो आज भी आप भी कोई समाधान निकाल के श्री जी को रिझाइए। तो श्याम सुंदर जी ने कहा ललिता से, आज हम मोर का रूप धारण करेंगे। उस मोर के रूप में धारण से अगर श्री जी प्रसन्न हो जाएंगी तो हम पीछे अपना मान भोग तोड़ देंगे। तो ललिता जी ने कहा ठीक है श्याम,
तो ठाकुर जी यहाँ पे हजारों मोरों में मोर बन के आए हैं। जब ठाकुर जी ने मोर का रूप धारण किया तो मोर मोर में फुसर फुसर होने लग गई, हम और तुम क्या सुंदर हैं, ये हमसे अधिक सुंदर मोर है। तो श्री जी को पता चला कि देखो मोर कुटी पे मोर आया, कैसा निंदर सुक्त छाया। तो श्याम सुंदर जी जब मोर का रूप धारण करके आए तो सभी मोरों में प्यारे श्याम सुंदर हमारे, तो सब बहुत अच्छे लग रहे थे हमारे श्याम सुंदर जी जब मोर का रूप धारण करके आए। तो राधा रानी के संग में नृत्य किया, राधा रानी को रिझाया, खेले कूदे, लेकिन श्री जी को पता नहीं चला कि ये श्याम सुंदर जी मोर का रूप धारण करते हुए हमको रिझा रहे हैं। तो बाद में ललते ने कहा श्याम से, ए श्याम अब आप अपने मृत भेष में आइए, श्री जी को दर्शन दीजिए तो श्री जी का मान दूर हो जाएगा। तो श्याम सुंदर जी ने मोर का रूप धारण करके फिर मनुष्य का रूप धारण किया तो श्री जी का मान दूर हो गया। ए श्याम, ए प्रभु, आप इतनी देर से मुझको अब मोर का रूप धारण करके रिझा रहे थे, मैं तो आपकी बड़ी सौभागिन हूँ। ऐसे ऐसे कह के श्री जी ने कहा श्याम सुंदर जी को। श्याम सुंदर जी को बड़ा प्रसन्न हुआ। तो श्याम सुंदर जी ने कहा, राधे अब आप भी मोर का रूप धारण करके मेरे साथ नृत्य करिए। तो श्याम ने कहा, आपको मोरनी नहीं बनना है, आपको मोर बनना है, पिकॉक बनना है। तो यहाँ पे मोर कुटी पे तो राधा रानी के मस्तक पे भी मुकुट है। तो यहाँ श्री जी हमारी मोरनी नहीं है, मोर है। तो ये मोर बिहारी लाल की नीला है, ये ब्रजमंडल धाम है, 84 कोष की परिक्रमा के अंदर है। ब्रह्मा जी के 4 मुख, दानगढ़, बिलासगढ़, मोरकुटी, सागरी खोर, घेवर वन, रस मंदिर आयो। और ठाकुर जी देखो मोर बने आयो। तो ये दिव्य नीला है इस बरसाने की। जय हो, जय जय श्री राधे श्याम। देखो घेवर वन पे हमारे श्याम सुंदर जी ने ये दिव्य प्राचीन नीला है जो श्री जी के लिए वो कुंड खोदा था अपनी बांसुरी से, उसका नाम है घेवर वन। तो घेवर वन मोर कुटी के अंदर आता है। तो घेवर वन और मोर कुटी की कोई अलग अलग वास्तव कहानी नहीं है, सब एक ही है। तो उसमें मानगढ़ के नीचे घेवर वन है, घेवर वन के ऊपर मोर कुटी है। तो घेवर वन श्री जी के लिए श्याम सुंदर जी ने खोदा था अपनी बांसुरी से। तो उस कुंड के अंदर ना तो सूर्य का प्रकाश जाता है ना तो चंद्रमा का प्रकाश जाता था उस समय पे, लेकिन आज के समय पे आप सब घेवर वन की नीलाओं को देखो, घेवर वन को देखो तो इतनी लता पताओं से ढका हुआ नहीं है। पहले जितनी लताएं पताओं रहती थी, तो आप सब उसे निवेदन है, आप अपने बाहर से आइए, इतने बड़े बड़े लता पताओं लगाओ, घेवर वन की नीलाओं में, दिव्य नीलाओं में प्रवास करो, निवास करो, तो श्री जी पतित प्रसन्न होती है इन भावों से। देखो लता पताओं के अंदर ही श्री जी के प्राण हैं। अगर आप सब लोग ब्रज में आते हो तो मुख्य घेवर वन के दर्शन जरूर करना। जय जय। আমরা সবাই এই বাবাকে একটু ধন্যবাদ করে নিই। বাবা অনেক কিছু বলেছে আমাদের এই দিব্যধাম ব্রজধামের সম্পর্কে, এবং এই যে ব্রজমণ্ডলের যে লীলা উনি কত সুন্দর করে বিস্তারিতভাবে বলেছে। তো আপনারা সবাই এই বাবাকে একটু প্রণাম করুন, কারণ বাবা হচ্ছে ব্রজবাসী, এখানকার বাসিন্দা। তো বাবাকে আপনারা সবাই সবাই একটু প্রণাম করুন। রাধারানী আপনাকে অবশ্যই কৃপা করবেন। তো বাবার চরণে আমার একটু ধন্যবাদ প্রণাম। এই ব্রজমণ্ডলের ধামের কথা কেউ না জানে নিজের কথা, ব্রজমণ্ডলে আসো তো ঠাকুর জির বাসের বাস পাসো, এই কথা। জয় জয় শ্রী রাধে শ্যাম। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি আপনাদের যদি এরকম দিব্যলীলা দর্শন করতে চান তাহলে আমাদের চ্যানেলটি পাশে জড়িত থাকবেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।